রব্বুল আলামিন মানুষকে কান দান করছেন, এটা পঞ্চ ইন্দ্রের একটা ইন্দ্র। চক্ষু দান করছেন, এটা হলো দ্বিতীয় নাম্বার অঙ্গ। 3 নাম্বার নাসিকা, নাক। 4র্থ নাম্বার হলো মানুষের জিহ্বা। 5 নাম্বার হলো মানুষের স্কিন, চামড়া। এই 5টাকে পঞ্চ ইন্দ্র বলা হয়। এই পঞ্চ ইন্দ্রের মাধ্যমে মানুষ কি অর্জন করে? আল্লাহ পাক রব্বুল আলামিন এই অঙ্গগুলো মানুষকে দিয়েছেন যেন ভালো মন্দর পার্থক্য যাচাই করতে পারে। সুবহানাল্লাহ। যেমন আল্লাহ তাআলা মানুষকে স্কিন দিয়েছেন, চামড়া। এই চামড়া যদি না থাকতো তাহলে মানুষ ঠান্ডা গরম অনুভব করতে পারতো না। এই চামড়ার মাধ্যমে, স্কিনের মাধ্যমে আপনার সামনে যদি গরম খাবার দেওয়া হয় তাহলে হাত লাগাইলে বোঝা যায় এটা ঠান্ডা না গরম। কথা বলেন ঠিক কিনা? যদি ঠান্ডা খাবার দেওয়া হয় তো হাত লাগলে বোঝা যায় ঠান্ডা না গরম। এই জন্য আল্লাহ তাআলা চামড়ার মাধ্যমে মানুষকে এমন কিছু হিকমত দিয়েছেন মানুষের সুবিধার জন্য, যে মানুষ বেশি গরম খাবার খাইতে পারবে না, তো হাত লাগায়া দেখে যে এটা খাওয়ার যোগ্য কিনা। যদি খাওয়ার মতো হয় তাহলে এটাকে জমানে দেয়। মোবাইল বাজতেছে কার? মেহেরবানি করে মোবাইলটা বন্ধ করেন। তা আল্লাহ পাক রব্বুল আলামিন এই চামড়ার মাধ্যমে মানুষকে এই হিকমত দিয়েছেন যে তুমি চামড়ার মাধ্যমে, স্কিনের মাধ্যমে দেখবা তোমার খাবারটা ঠান্ডা না গরম। এটা দেখে তুমি তারপরে উপযুক্ত হলে তুমি খাবার খাইবা। আরো অনেক কাজ আছে, তবে এটা একটা কাজ যে স্কিনের মাধ্যমে, চামড়ার মাধ্যমে ঠান্ডা গরম যাচাই করা যায়। সুবহানাল্লাহ বলেন। ঠিক ওই রকম ভাবে মানুষের আল্লাহ তাআলা একটা অঙ্গ দিচ্ছেন, নাক। এ নাকের কাজ কি? এ নাকের কাজ হলো ঘ্রাণ শোকা, কোনটা সুঘ্রাণ আর কোনটা বদঘ্রাণ, কোনটা খুশবু আর কোনটা বদবু, এটা বোঝার জন্য আল্লাহ তাআলা মানুষকে নাক দিছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোনো খাবারের ভিতরে যদি সুঘ্রাণ থাকে তাহলে সামনে আসার দরকার নাই। পাকাইতেছে তো ঘ্রাণটা নাকে চলে আসছে, তো মানুষ বলে আহ কি সুন্দর সুঘ্রাণের খাবার পাকাইতেছে রে, তাই না? কেন? এটা বুঝলো কেমনে? নাকের দ্বারা। আবার আজকে সকালে পাকাইছে, আবার আগামীকাল সকালে এটা আপনাকে খাইতে দিচ্ছে, এটাকে বাসি খাবার বলা হয়। ওই এই খাবারটা যখন আপনার সামনে দিছে, এটা যদি দুর্গন্ধ হয়, এটা যদি বাসি হয়, তাহলে আপনার নাক বলে দেয় সাবধান, এটা খায়ও না, এর ভিতরে দুর্গন্ধ আছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই নাকের মাধ্যমে মানুষ বিভিন্ন রকমের রোগ বালার থেকে বেঁচে যাচ্ছে, কারণ নষ্ট খাবার যদি খায় এখান থেকে মানুষের শরীরে ভাইরাস পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? অসুস্থতা দেখা দেয়। মানুষকে এটার থেকে বাঁচার জন্য একটা অঙ্গ দিয়েছেন আল্লাহ তাআলা, যেটাকে নাসিকা বলা হয়, নাক বলা হয়, যেটার মাধ্যমে মানুষ সুগন্ধি এবং দুর্গন্ধ যাচাই করতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 নাম্বার একটা অঙ্গ দিয়েছেন, যেটা হলো মানুষের কান। এই কানের মাধ্যমে মানুষ আওয়াজ শুনতে পায়। আওয়াজ যদি মানুষ না শুনতো তাহলে পৃথিবীর কিরকম মুসিবত যে হইতো। এটা যার কান নাই অথবা যার কান আছে কিন্তু কানে শোনে না, সেই বোঝে। কথা বলেন ঠিক কিনা? এই কানের মাধ্যমে আমি বুঝতে পারতেছেন কণ্ঠটা পুরুষ মানুষের নাকি একজন মহিলার, ছোট বাচ্চার নাকি বড় মানুষের, এটা যাচাই করা যায়। আপনি ঘরের ভিতরে অবস্থান করতেছেন, বাহিরে একজন কথা বলতেছে, তো আপনি শুনেই বুঝতে পারতেছেন যে এটা একজন মহিলা কথা বলতেছে, দেখার প্রয়োজন নাই। কথা বলেন ঠিক কিনা? কেন? এটা কানের মাধ্যমে আপনি যাচাই করে নিছেন। আর মানুষের যত অঙ্গ আছে, মানুষ যখন ঘুমায় তখন সবার শেষে একটা অঙ্গ ঘুমায়া যায়, আবার সবার আগে ঘুম থেকে জাগ্রত হয়। এই অঙ্গটা হলো মানুষের কান। অনেক মানুষ দেখবেন ঘুমায়া গেছে কিন্তু বাহিরের বারান্দায় কে কে কথা বলতেছে এটা কানে শোনা যায়। যায় কি যায় না? তার মানে এখনো ঘুমটা গভীর হয় নাই। গভীর ঘুম হয় কখন? যখন মানুষের কান ঘুমায়। কথা বলেন ঠিক কিনা? আবার দেখবেন যখন ঘুম ভেঙে যায়, তো ঘুম ভেঙে যাওয়ার পরে সর্বপ্রথম চক্ষু থেকে ঘুম ছাড়ে না, সবার প্রথম ঘুম ভাঙ্গে কানের। কথা বলেন ঠিক কিনা? মানুষ যখন মানুষকে ঘুম থেকে ডাকে, অথবা আপনি ঘুমায় গেছেন, ফজরের সময় আজানের আওয়াজ হয়ে গেছে, তো আপনার চক্ষু আগে ভাঙ্গে নাই, খোলে নাই, আপনি ঘুম থেকে জাগ্রত হয়েছেন কানের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? এজন্য কান সবার পরে ঘুমায়, আবার সবার আগে জাগ্রত হয়। সুবহান। কিন্তু এই কানের কাজ কি? এই কানের কাজ হলো আওয়াজ শোনা। আর আল্লাহ তাআলা এই কানকে দিছেন যে তুমি এই কানের মাধ্যমে ভালো ভালো আওয়াজগুলো তুমি শুনবা, শ্রবণ করবা, আর খারাপ আওয়াজ থেকে তুমি বিরত থাকবা। সুবহানাল্লাহ। 4 নাম্বার অঙ্গ হলো মানুষের জিহ্বা। এই জিহ্বার মাধ্যমে মানুষ বুঝতে পারে যে খাবারটা খাইতেছে
এই খাবারটা ভিতরে যাওয়ার উপযুক্ত কিনা, এটা ঠান্ডা কিনা গরম কিনা, এটার স্বাদ কিরকম, এটা জিবার দ্বারা বোঝা যায়। কথা বলেন ঠিক কিনা? খাবারটা যদি চুকা হয় তো জিবায় দেওয়ার সাথে সাথে পুরা শরীর বলে দেয় যেটা চুকা। আবার যদি মিষ্টি হয় তাহলে জিহ্বার মাধ্যমে পুরা শরীরটা শান্তি আর আনন্দের অনুভব হয়। কথা বলেন ঠিক কিনা? যদি এটা তিক্ত হয় তাহলে জিবার মাধ্যমে ধরে দেয় যে এই খাবারটা তিতা, এটা চুকা, এটা মিঠা। এরকম প্রত্যেকটা খাবারের স্বাদ এই জিহ্বা মানুষকে বুঝাইয়া দেয়। সুবহানাল্লাহ। তাহলে চারটা গেল। একটা হলো স্কিন, চামড়া, 2 নম্বর নাক, 3 নম্বর কান, 4 নম্বর জিহ্বা। 5 নম্বর আরেকটা অঙ্গ আল্লাহ তাআলা মানুষকে দিয়েছেন, এটা হলো চক্ষু। এই চক্ষুর মাধ্যমে মানুষ কাছে এবং দূরে সবকিছু দেখতে পারে। এই চোখের দ্বারা মানুষ পুরা পৃথিবীর সমস্ত নাজ নিয়ামত দেখতেছে। সকল নিয়ামত আল্লাহ তাআলা মানুষকে এই চোখের মাধ্যমে দেখার সুযোগ করে দিয়েছেন। কে কয়তলা বিল্ডিং করলো, কে গাছের নিচে থাকে, আর কে 10 তলাতে থাকে, সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দেখার জন্য মানুষকে চোখ দান করছেন। সুবহানাল্লাহ। তবে এই যে 5টা অঙ্গের কথা বললাম, এই 5টা অঙ্গ কিন্তু মানুষকে ধোকাতেও ফেলায়। এই 5টা অঙ্গ কিন্তু মানুষকে অনেক সময় ধোকা দেয়। যেমন একজন আইসক্রিমের দোকানদার, সে আইসক্রিম বেচতেছে, অনেক সময় দেখবেন আইসক্রিম থেকে অনেক সময় ধোঁয়া বের হয়, হয় কি হয় না? এটা কিন্তু আসলে ধোঁয়া না, কিন্তু জলীয় বাষ্প বাতাসের সাথে উড়ে যায়, এটা দেখা যায়। এখন যদি আপনি মনে করেন যে এটা তো গরম রে, এখান থেকে ধোঁয়া বের হইতেছে, তাহলে এটা ধরা যাবে না। কিন্তু হাত দিয়ে স্পর্শ করলে বোঝা যায় যে এটা ঠান্ডা, গরম না। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে নাকও অনেক সময় মানুষকে ধোকা দেয়। যেমন আপনার সর্দি লাগছে, ঠান্ডা, ওই সময় কি সুঘ্রাণ, দুর্গন্ধ আর সুগন্ধি বোঝা যায়? যায় না। আপনার সামনে একটা পচা খাবার এনে দিছে, এটা খাওয়ার যে উপযুক্ত না, যদি আপনার সর্দি না থাকে তাহলে বুঝতে পারবে, কিন্তু যদি সর্দি লেগে যায় তাহলে এই নাকও আপনাকে ধোকা দেয়, এই দুর্গন্ধটা আপনার নাকে দিতে পারে না, যার কারণে মানুষ বুঝতে পারে না, নষ্ট খাবার খায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক ওই রকম ভাবে মানুষের চোখও মানুষকে ধোকা দেয়, মানুষের কান মানুষকে ধোকা দেয়। আপনার বাহিরে ঘরের ভিতরে অবস্থান করতেছেন, বাহিরে একজন কথা বলতেছে, তো আপনি মনে করতেছেন একজন অপরের সঙ্গে কথা বলতেছে, মনে হয় 2 জন ব্যক্তি আছে, কিন্তু আপনি ঘর থেকে বের হয়ে দেখলেন না, এখানে একজন মানুষই কিন্তু কথা বলতেছে মোবাইলের মাধ্যমে। কথা বলেন ঠিক কিনা? তো আওয়াজ শুনে তো আপনি বুঝলেন মনে হয় 2 জন আছে, কিন্তু বাহিরে এসে দেখলেন একজনই। এই যে কানও আপনাকে ধোকা দিল। আবার চোখও অনেক সময় মানুষকে ধোকা দেয়। যেমন আপনি রেল লাইনে যখন দাঁড়াইবেন, রেল লাইন তো সোজা, কোনো বাঁকা নাই, অনেক জায়গায় আছে হালকা একটু বাঁকা, কিন্তু সোজা একটা জায়গায় আপনি দাঁড়ায় গেছেন। এখন দাঁড়ানোর পর আপনি সামনের দিকে তাকাইছেন, তো দেখবেন মনে হয় 1 থেকে 2 মাইল পরে 2টা লাইন এক জায়গায় লেগে গেছে। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় কি যায় না? কিন্তু যখন সামনে আগায় দেখবেন না, লাগে নাই, যার 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 জায়গায় শেষে আছে, ফাঁকায় আছে। অনেক সময় দেখবেন চৈত্র মাসে যখন প্রচণ্ড গরম হয়, তখন পাকা রাস্তার উপরে অথবা মরুভূমির ভিতরে বালুকাময় জায়গায় দেখবেন অনেক সময় মনে হয় পানির মতো কি যেন ঢেউ খাইতেছে, তাই না? মনে হয় পানি আছে, কিন্তু সামনে যখন আগায়া যান দেখা যায় না, পানি নেই। এই জন্য হজরতে হাজরা আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম যখন তৃষ্ণার্ত, পানি পাইতেছেন না, তো পানি খোঁজাখুঁজি করতেছেন, একবার সফা একবার মারওয়া, একবার মারওয়া একবার সফা যাইতেছেন। কেন? কারণ সফায় যখন আসে তখন দেখে মারওয়াতে কি যেন পানির ঢের মতো দেখা যায়। সুবহানাল্লাহ বলেন। কিসের জন্য? রোদ্রের প্রচণ্ড প্রখর গরমের কারণে এগুলো দেখা যায়। অনেক সময় দেখবেন সন্ধ্যাবেলা যখন আপনি বাহিরে বের হয়েছেন, ফাঁকা জায়গায় রাস্তার পাশে দাঁড়ায় আছেন, তো এখান থেকে তাকাইলে মনে হয় ওই আগামী সামনের যে গ্রামটা আছে ওই গ্রামে মনে হয় সূর্য নেমে গেছে, তাই না? ওখানে গেলে মনে হয় সূর্যকে ধরা যাবে, দেখা যাবে, কিন্তু ওখানে যাবেন দেখবেন না, এখানে তো নাই, আরো অনেক দূরে দেখা যাইতেছে, মনে হয় ওখানে নামছে। এই যে চোখের একটা ধোঁকা। তার মানে এই 5 ইন্দ্রিয়ের মাধ্যমে মানুষ যে ইলম অর্জন করে, জ্ঞান অর্জন করে, এই জ্ঞানের ভিতরেও এই 5 ইন্দ্র কখনো কখনো মানুষকে ধোকায় ফেলে। কথা বলেন ঠিক কিনা? এই ধোকার থেকে বাঁচার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে আরেকটা অঙ্গ দিবেন, যেটা হলো মানুষের আকল, মানুষের জ্ঞান। কথা বলেন ঠিক কিনা? এই জ্ঞান যদি না থাকতো, আকল যদি মানুষের না থাকতো, তাহলে মানুষ অনেক সময় ক্ষতিগ্রস্ত হইতো, ধোকার ভিতরে পড়তো। এই জন্য যখন রেল লাইনের মাথায় যখন আপনি দাঁড়ান, সামনে যখন দেখা যায় 2টা রেল লাইনের ইস্পাত এক জায়গায় লেগে গেছে,
আপনার চোখ আপনাকে ধোঁকা দেয়, কিন্তু আপনার আকল আপনাকে ধোঁকার থেকে বাঁচায়া দেয়। আকল বলে না না, সামনে দুইটা ইস্পাত কখনো লাগে নাই, ফাঁকায় আছে, কিন্তু দূরে হওয়ার কারণে এক জায়গায় দেখা যায়। সুবহানাল্লাহ। আকল আপনাকে ভুল থেকে সংশোধন করে দিল। তার মানে এই পঞ্চ ইন্দ্রিয়র জ্ঞান যেখানে শেষ, সেখান থেকে আকলের জ্ঞান শুরু। সুবহানাল্লাহ জোরে বলে। আকলের জ্ঞান সেখান থেকে শুরু। সম্মানিত উপস্থিতি, কিন্তু পঞ্চ ইন্দ্রিয়ের ভিতরে চোখ যে আল্লাহ তাআলা আমাদেরকে দিছেন, এটা একটু বিস্তারিত বলি। এই চোখ মানুষের কার্যকারিতা কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত আর একটা আলোর সমন্বয় হয়। কথা বলেন ঠিক কিনা? এই যে দিনের বেলা আপনি দেখতেছেন সূর্যের কারণে, সূর্য যদি না থাকতো তাহলে অন্ধকার, আপনার চোখ কোনো কাজ করে না। যেমন রাত্রের বেলা সূর্য নাই, অন্ধকার, আমাবস্যার রাত্রি, ওই রাত্রিতে কিছু দেখা যায় যায় না। কিন্তু আকাশে যদি চাঁদ থাকে তাহলে চাঁদের আলোর সমন্বয়ে আপনি আপনার চক্ষু দিয়ে দেখতে পারেন। কথা বলেন ঠিক কিনা? রাত্রের বেলা চাঁদ নাই, দিনের বেলা সূর্য নাই, তো আপনার চক্ষু কাজ করবে না। এটাকে দেখার জন্য আরেকটা আলোর প্রয়োজন হয়, যেটা হলো টর্চ লাইট। কথা বলেন ঠিক কিনা? এখান থেকেই বোঝা যায় টর্চ লাইটের আলো, সূর্যের আলো আর চাঁদের আলো ছাড়া চক্ষু নিষ্কর্মা এটা কাজ করতে পারে না, অকার্য হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই চক্ষু দ্বারা দেখার জন্য আরেকটা আলোর প্রয়োজন হয়। এই আলোর মাধ্যমে মানুষ চোখ দিয়ে দেখে। কিন্তু আরেকটা জিনিস এমন আছে যেটা দিয়ে দেখার জন্য চোখের প্রয়োজন হয় না, যেরকম আকল। এই আকলের একটা চোখ আছে, এটার একটা দেখার মতো শক্তি আছে। আপনি টাঙ্গাইল শহরে গেছিলেন, মনে করেন গত সপ্তাহে, গত জুমার দিন, কিন্তু আজকে আপনি এখানে বসে আছেন, কিন্তু চক্ষু বন্ধ করে আপনি আকল দিয়ে চিন্তা করেন অমুক অমুক জায়গায় গেছি, এই জিনিস দেখছি, চোখে পড়ে কিনা? এটা দেখা যায় কিনা? চক্ষু বন্ধ করলে দেখা যায়। এটা কিসের চোখ? এটা হলো আকলের চোখ। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আকলের চোখ, এটা দিয়ে দেখা যায়। আপনি চোখ দিয়ে দেখতেছেন না, কিন্তু চক্ষু বন্ধ করলে ওই ফটোকপিগুলো আপনার সামনে চলে আসে। এটা হলো আকলের চোখ। তবে আকলের চক্ষুটা আরো উন্নত হয় কিসের মাধ্যমে? শিক্ষার মাধ্যমে। সুবহানাল্লাহ জোরে বলেন। শিক্ষার মাধ্যমে। শিক্ষার মাধ্যমে যদি আপনার আকলের চোখ খুলে যায়, তাহলে মাটির নিচের খনিজ সম্পদ উত্তোলন করা যায়। কথা বলেন ঠিক কিনা? কারণ আকল দিয়া বুঝছেন আর আকলের চোখ দিয়া দেখছেন যে এই মাটির নিচে এই খনিজ সম্পদ আছে, তো আপনি এটাকে দেখলেন কি দিয়া? চর্মচক্ষু দিয়া? না, চর্মচক্ষু দিয়া দেখতে পারেন না, কিন্তু আকলের চোখ দিয়া দেখছেন। কি জন্য? কারণ আকলটাকে শিক্ষা দিয়ে আপনি তার চক্ষুকে খুলে দিছেন। সুবহানাল্লাহ। শিক্ষার মাধ্যমে যখন আকলের চক্ষু খুলে যায়, তো এই চোখের মাধ্যমে মাটির নিচে কি আছে এটাও দেখা যায়, সেখান থেকেও খনিজ সম্পদ উত্তোলন করা যায়। এরপরে আকলের চক্ষু যদি মানুষের খুলে যায় শিক্ষার মাধ্যমে, তাহলে এই আকল দিয়া মানুষ আকাশের ভিতরে উড়ে বেড়ায়। সুবহানাল্লাহ। এই যে বিমান, হেলিকপ্টার, এগুলো বানাইছে কি দিয়া? আকল দিয়া। কথা বলেন ঠিক কিনা? এই আকলটা খুলছে কখন? যখন শিক্ষার সমন্বয় হয়েছে, তখন আকলের চক্ষু খুলে গেছে। এখন এটা দিয়া ভাঙ্গা লোহা দিয়ে একটা কাজের একটা যন্ত্র বানাইতেছে, আবার বিভিন্ন রকমের গাড়ি, এরোপ্লেন, জাহাজ, বিভিন্ন অস্ত্র মানুষ তৈরি করতেছে। কিসের কারণে? আকল দিয়া। আকলটা খুলছে কি দিয়া? জ্ঞান দিয়া, এলেম দিয়া। সম্মানিত উপস্থিতি, তবে এই এলেম হলো দুই প্রকার। কয় প্রকার? এলেম হলো দুই প্রকার। একটা হলো জাগতিক এলেম, জেনারেল শিক্ষা, আর একটা হলো এলমে ওহির শিক্ষা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কালাম, কোরআনের শিক্ষা। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে এই দুইটা শিক্ষা কিন্তু এক না। আপনি জাগতিক শিক্ষা দিয়ে যদি আপনার আকলের চক্ষু খোলে, তাহলে এটার দ্বারা খনিজ সম্পদ অর্জন করতে পারেন, এটার দ্বারা আপনি আকাশে উড়ে বেড়াইতে পারেন, এটার দ্বারা আপনি পানির উপরে ভেসে বেড়াইতে পারেন, কিন্তু এর চাইতে বেশি কিছু না। তবে আপনার এই চোখের যে পাওয়ার, এর চাইতে বেশি পাওয়ার তো আল্লাহ তাআলা শগুনকে দিছে। কথা বলেন ঠিক কিনা? আপনি যদি এই বিল্ডিংয়ের ছাদের উপরে দাঁড়ায়া যান, তাহলে এখান থেকে কত দূর পর্যন্ত দেখবেন। কিন্তু একটা শগুন একটা গাছের উপরে দাঁড়াইলো, ও 1200 কিলোমিটার দূরে কি আছে এটাও দেখতে পারে। সুবহানাল্লাহ জোরে বলেন। 1200 কিলোমিটার পর্যন্ত সে দেখতে পারে যে অত দূরে কি পড়ে আছে। এই জন্য অনেক সময় দেখবেন আগের যুগে যখন মানুষের
গৃহপালিত পশু গরু মারা যাইত, এটাকে অনেকে মাটির নিচে পুঁতে রাখতো, আবার অনেকে পাতারের ভিতরে রেখে আসতো জমিনের ভিতরে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একদিন 2 দিন পর দেখা গেছে এই গরুকে খাওয়ার জন্য একটা শকুনের দল চলে আসছে, অথচ এই শকুন কিন্তু আপনার পুরা জেলার ভিতরে কোথাও নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আসলো কোথায় থেকে? ওরা পাহাড়ি এলাকায় বসবাস করে, এখানে দাঁড়াইলে সারা দেশের ভিতরে কোথায় কি হইতেছে ওরা দেখতে পারে। সুবহানাল্লাহ জোরে বলে। ওদের চোখের পাওয়ার আছে, এই জন্য চক্ষুর পাওয়ার এটা আসল পাওয়ার না। আসল পাওয়ার হলো আপনার আকলের পাওয়ার, আকলের চক্ষু। এটা যদি খুলে যায় তাহলে আপনি আকল দিয়ে অনেক কিছু অর্জন করতে পারেন। তবে আকল খোলার জন্য জ্ঞান 2 প্রকার, একটা হলো জাগতিক জ্ঞান আর একটা হলো ইলমে ওহীর জ্ঞান। জাগতিক শিক্ষার মাধ্যমে মানুষের যখন আকল চক্ষু খুলে যায় তখন মানুষ মাটির নিচের খনিজ সম্পদ দেখতে পায়। এজন্য তারা মাটি খনন করে সেখান থেকে খনিজ সম্পদ, গ্যাস, এরকম লোহা, স্বর্ণ, বিভিন্ন কিছু উত্তোলন করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এই আকল মানুষকে কখনো কখনো ধোকায় ফেলে দেয়। এই জাগতিক শিক্ষাও কখনো কখনো মানুষকে ধোকায় ফেলে দেয়। যেমন জাগতিক শিক্ষা অর্জন করে মানুষ বৈজ্ঞানিক হয়েছে, কিন্তু বৈজ্ঞানিক হওয়ার পরে এখন গবেষণা শুরু করে দিছে, দেখি আসমান বলতে কিছু আছে কিনা। এখন আসমান নিয়ে গবেষণা করতে 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 শেষ পর্যন্ত তারা জবাব দিয়ে দিছে যে না, আসমান বলতে কিছু নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। তার মানে এই আকলের জ্ঞান আর জাগতিক শিক্ষা তাকে আসমান পর্যন্ত পৌঁছায় না। কিন্তু ইলমে ওহীর শিক্ষা, কোরআনের শিক্ষা এমন একটা জ্ঞান, এমন একটা ইলম, যে ইলমের মাধ্যমে শুধু আসমান দেখে না, বরং আসমানের জিনিসটাই না মাটিতে নামানো যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। জাগতিক শিক্ষা অর্জন করে বর্তমান যুগের দার্শনিক যারা, এরা চাঁদ দেখার জন্য চাঁদের দেশে যায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইলমে ওহীর জ্ঞান অর্জন করে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি চাঁদ দেখার জন্য আসমানে যান নাই, বরং চাঁদকে টাইনা মাটিতে নিয়ে আসছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা জাগতিক শিক্ষার ফল না, এটা হলো ইলমে ওহী, কোরআনের শিক্ষার ফল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদিন কাফেররা প্রশ্ন করে, তুমি যদি সত্য নবী হও, আল্লাহ যদি তোমাকে পয়গম্বর বানায় থাকে, তাহলে তুমি আমাদেরকে প্রমাণ দিয়ে দাও। আল্লাহর নবী বলে, কি করলে তোমরা প্রমাণ পাইবে যে আমি সত্য নবী? কাফেররা বলে, ওই যে আসমানের চাঁদ দেখা যায়, চাঁদকে তুমি 2 টুকরা করে দাও। আল্লাহু আকবার বলেন। কাফেররা যখন আল্লাহর নবীকে কথা বলছে, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল পাঠা দিয়া ডাক দে, বলে জিবরাইল যাও যাও আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধুকে বলো আমার নামে শাহাদত আঙ্গুল দ্বারা ইশারা করবে, 4টা আসমান থেকে 2 টুকরা হয়া 2 পাহাড়ের উপর পড়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর পয়গম্বর শাহাদত আঙ্গুলের দ্বারা ইশারা করছেন, আর সাথে সাথে 4টা 2 টুকরা হয়া মাটিতে পড়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য কোরআনের ইলম, ইলমে ওহীর জ্ঞান দ্বারা আকল এমন ভাবে খুলে যায় যে চাঁদ দেখার জন্য আসমানে যাইতে হয় না, চাঁদ দেখার জন্য আসমানের চাঁদ মাটিতে আনা যায়। সুবহানাল্লাহ। এটা জাগতিক শিক্ষার পাওয়ার দ্বারা সম্ভব কখনোই না, কিন্তু ইলমে ওহীর শিক্ষা দ্বারা এটা দেখা যায়। এই জন্য জাগতিক শিক্ষার ইলম দ্বারা যাদের জ্ঞানের চক্ষু খুলে গেছে, এরা আসমান দেখার জন্য যখন গবেষণা চালাইছে, তারা বলে আসমান বলতে কিছু নাই। তার মানে জাগতিক শিক্ষার চক্ষু দ্বারা আসমান পর্যন্ত পৌঁছা যায় না। কিন্তু আপনার আমার পয়গম্বর ইলমে ওহীর শিক্ষা অর্জন করে শুধু আসমান দেখেন নাই, প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, এরকম করে 7ম আসমান পাড়ি দিয়ে বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম পর্যন্ত গেছেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন পর্যন্ত দেখে আসছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য জাগতিক শিক্ষা অর্জন করে তুমি তো আসমানই খুঁজে পাও না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের জ্ঞান যারা অর্জন করে তারা শুধু আসমানে যায় না, এখান থেকেও দুনিয়ার জমিন থেকে চক্ষু বন্ধ করলে ইলমে ওহীর চক্ষু দিয়া আফতাবে নবুওয়াত, অর্থাৎ নবুওয়াতের সূর্যর যখন সমন্বয় হয়, তোর তার আকল দিয়া দুনিয়ার জমিনে বসে বসে জান্নাত পর্যন্ত দেখা যায়। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনি দুনিয়ার চর্মচক্ষু দিয়া, জাগতিক শিক্ষা দিয়া কখনো আপনি ফেরেশতা দেখতে পারবেন না, কিন্তু ইলমে ওহীর শিক্ষা দিয়া মানুষ ফেরেশতাও দেখতে পায়। সুবহানাল্লাহ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। এই যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলে দিল,
কোরআন যারা পড়ে, যারা বোঝে, কোরআনের ইলম যারা অর্জন করছে, তারা বলে হায় রে, আল্লাহ এখানে কি বলছে, কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। তার মানে মানুষের দুই কাঁধে দুটা ফেরেশতা থাকে যারা সব সময় মানুষের ভালো মন্দ লেখে। সুবহানাল্লাহ। এই যে একটা জ্ঞান অর্জন হলো যে কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন যে দুই কাঁধে দুইটা ফেরেশতা থাকে, মানুষের ভালো মন্দ এগুলো লেখে। এখান থেকে আপনি বলেন তো দেখি ফেরেশতার ইলম অর্জন হলো কিনা? আপনি ফেরেশতা দেখতে পাইলেন যে আমার কাঁধে ফেরেশতা আছে, ঠিক ওই রকম ভাবে মানুষ কোরআনের জ্ঞান অর্জন করে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা শক্তি, এমন একটা পাওয়ার তাকে দেয়, যেই পাওয়ারের মাধ্যমে প্রথম আসমানটা কত মোটা এটাও জানে, প্রথম আসমানের পরে দ্বিতীয় আসমানের মাঝখানে কতটুকুন ফাঁকা এটাও জানে। এই ইলম কিন্তু জাগতিক শিক্ষা দ্বারা হবে না, এটা কিন্তু কোরআনের জ্ঞান দিয়া, এটা কিন্তু আকলের চক্ষু দিয়া। ওই আকলের চক্ষু যদি আফতাবে নবুয়াত অর্থাৎ নবুয়াতের আলো দ্বারা খুলে যায়, তাহলে সে শুধুই প্রথম আসমান দেখে না, দ্বিতীয় আসমান দেখে না, সপ্তম আসমান সপ্তম জমিন পর্যন্ত দেখে। এমনকি প্রথম আসমানটা কত মোটা, এটা কিসের দ্বারা তৈরি, আর প্রথম আসমানের পর দ্বিতীয় আসমানের মাঝখানে কতটুকুন ফাঁকা, আবার দ্বিতীয় আসমানটা কতটুকুন মোটা, এটা কিসের দ্বারা তৈরি, এরকম সপ্তম আসমান পর্যন্ত জানে। সুবহানাল্লাহ জোরে বলেন। এই যে মাদ্রাসার তলবে ইলম ছাত্র যারা দেখতেছেন, যারা হেফজখানায় পড়া, এরা হেফজখানায় শেষ করে যখন আবার বড় মাদ্রাসায় গিয়া যখন কিতাব পড়বে, এই কিতাব পড়ার পরে তারা যখন হাদিস আর কোরআনের তরজমার তাফসির পড়তে থাকবে, তখন তাদের আকল চক্ষু খুলে যাবে, তখন তারা দুনিয়াতেই বসে কোরআন সামনে নিয়ে জান্নাত আর জাহান্নাম দেখবে। সুবহানাল্লাহ। এগুলো তারা দেখবে, কিন্তু দুনিয়ার চর্মচক্ষুর দ্বারা আর জাগতিক শিক্ষার দ্বারা এগুলো দেখা কঠিন কালেও সম্ভব না। এজন্য প্রকৃত শিক্ষা হলো ইলমে ওহীর শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে মানুষ সামনে এবং পিছনে উভয়টাই দেখতে পারে। সুবহানাল্লাহ। আর জাগতিক শিক্ষার উদ্দেশ্য তো হলো দুনিয়া, এটা শুরু হয় মিথ্যা দিয়া। আর কোরআনুল কারীমের ইলম এটা শিক্ষায় হয় সর্বপ্রথম বিসমিল্লাহ দ্বারা, যেটা আল্লাহর কালাম দিয়া। সুবহানাল্লাহ জোরে বলেন। সবচাইতে সত্য একটা কালাম দিয়া শুরু হয়, আর জাগতিক শিক্ষা শুরু হয় মিথ্যা দিয়া। কিভাবে? হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং। আচ্ছা বলেন তো দেখি, আজ পর্যন্ত এখানে আমরা যারা বসে আছি, আমাদের ভিতরে সবচাইতে প্রবীণ ব্যক্তিত্ব, যে সবচাইতে বয়স বেশি যার, সে কি বলতে পারবেন যে আমি আমার জীবনে দেখছি যে শিং আলা পশু ডিম দেয়? দেখছেন কোনোদিন? গরুতে কখনো ডিম দেয়? ছাগলে কখনো ডিম দেয়? আচ্ছা হাঁস মুরগি ডিম দেয়, হাঁস মুরগি কি শিং আছে? নাই। তাহলে বোঝা গেল শিঙালা পশু কখনো ডিম দেয় না। তাহলে এই যে জাগতিক শিক্ষার স্কুল কলেজ ইউনিভার্সিটি আর ছোট ছোট বাচ্চাদের মেধাতে যে ঢুকাইয়া দিচ্ছে, হাট্টিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের খাড়া দুইটা শিং, বলেন তো দেখি এটা কি সত্য কথা না সবচাইতে বেশি মিথ্যা কথা? সবচাইতে বড় মিথ্যা কথা এদেরকে শিক্ষা দিচ্ছে যে যেই জানোয়ারের শিং আছে সে ডিম পারে। নাউজুবিল্লাহ। এরপরে এদেরকে শিখায়, লেখাপড়া করে যে গাড়ি বাড়ি করে সে, তার মানে এদের জাগতিক শিক্ষার টার্গেটই হলো গাড়ি করা আর বাড়ি করা। কথা বলেন ঠিক কিনা? আর ইলমে ওহীর শিক্ষার টার্গেট হলো আল্লাহ এবং জান্নাত। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, কোন মানুষ যখন কোরআনের জ্ঞান অর্জন করার জন্য যায়, তো আল্লাহ পাক রব্বুল আলামিন তার জেহেনকে খুলে দেয়। সুবহানাল্লাহ জোরে বলেন। আমরা যখন মাদ্রাসায় পড়েছি তো দেখেছি আমাদের সাথে কিছু আমাদের বন্ধু একসঙ্গে লেখাপড়া করেছি, মুক্তবে যখন পড়ছি, কিছু কিছু বন্ধু এমন ছিল যে সারাদিন চেষ্টা করে কোরআনের 2 লাইন সবক দিতে পারে নাই। এত মাথার ব্রেন কম, কিন্তু কোরআনের উপর যখন মেহনত চালাইছে, কষ্ট করে যখন পড়ার চেষ্টা করছে, তো আল্লাহ তাআলা জেহেনে এমনভাবে খুলে দিছে, ওই ছাত্রই যখন হেফজখানায় গেছে তো এক রাত্রে 4 পৃষ্ঠা মুখস্থ করে সবার আগে সবক দিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই যে জেহেন খুলে গেছে কিসের মাধ্যমে? কোরআনুল কারীম দেখার মাধ্যমে আর তেলাওয়াত করার মাধ্যমে। সুবহানাল্লাহ। কিন্তু আপনি জাগতিক শিক্ষার যত কারুকুলাম আছে, যত বই আছে, এগুলো পড়েন, কখনো আপনার চোখের জ্যোতিও বৃদ্ধি হবে না, মাথার মস্তিষ্ক বৃদ্ধি হবে না। এজন্য দুনিয়ার ইতিহাসে দেখা যায় অনেক সময় মানুষ জাগতিক শিক্ষা অর্জন করতে গিয়া বেশি মেহনত করতে করতে পাগল হয়ে যায়। আছে না নাই? পাগল হয়ে যায়। আবার দেখবেন চোখের পাওয়ার কমে যায়। কিন্তু আলহামদুলিল্লাহ
এই ইলমে ওহির শিক্ষা এমন একটা শিক্ষা, যেই শিক্ষার মাধ্যমে মানুষের জেহেন খুলে যায় এবং পাশাপাশি চোখের পাওয়ারও বৃদ্ধি হয়। সুবহানাল্লাহ। যেই চোখ দিয়ে সে আসমান দেখে, যেই চোখ দিয়ে আসমানের উপরে কি আছে সেটা দেখে, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশে আজিম থেকে শুরু করে জান্নাতের ভিতরে কোন কোন নাজ নিয়ামত আছে আর জাহান্নামের ভিতরে কি কি শাস্তি আছে এটাও দেখে। সুবহানাল্লাহ। আর এটা দেখার কারণে সে অন্যায় করার সাহস পায় না, গুনাহ করার শক্তি তার হয় না। আর জাগতিক শিক্ষা দ্বারা এটা দেখা যায় না, শুধু সামনে দেখে, শুধু সামনে দেখে, পিছনে দেখে না যে আমার এই কাজটা করার পরে আমার পরিণতি কি হবে, এটা সে দেখে না। এই জন্য জাগতিক শিক্ষা শুরু হয় মিথ্যা দিয়া, আর টার্গেট হলো দুনিয়া। আর ইলমে ওহির শিক্ষা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকট্য হাসিল করা, মৃত্যুর পরে জান্নাতে থাকা। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, তো যে কথা বলতেছিলাম চোখের পাওয়ার, এই চোখ দ্বারা মানুষ দুনিয়ার সব কিছু দেখে, কিন্তু ওই সময় দেখে যখন সূর্যের আলো, চাঁদের আলো অথবা টর্চ লাইটের আলো থাকে। এই আলো যদি না থাকে তাহলে মানুষের চর্মচক্ষু নিষ্ফল, এটার দ্বারা দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? দেখা যায় না। কিন্তু ইলমে ওহির চক্ষু দিয়া মানুষ ফেরেশতাও দেখে, জান্নাত জাহান্নামও দেখে। যেমন ইমাম একজন আল্লাহর ওলি ছিলেন, বড় বুজুর্গ, মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি। একদিন রাস্তা দিয়ে যাইতেছেন, তো রাস্তা দিয়ে যাইতে দেখে একটা কবরস্থানের ভিতরে দুইজন ফেরেশতা কি যেন লিখতেছে। সুবহানাল্লাহ জোরে বলে। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি দেখেন কবরের ভিতরে দুইজন মানুষ বসে বসে কি যেন লেখে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি চিন্তা করে, কে রে দুনিয়াতে এত জায়গা থেকে এরা কবরের ভিতরে লেখে কেন, যাই তো দেখি কি লেখে, কেন লেখে। এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি যখন কবরের ভিতরে ঢুকছেন, আর যে যখন তাদেরকে জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, সারা দুনিয়ার এত জায়গা থাকতে তোমরা কবরের ভিতরে কেন রাখো, এখানে বসে বসে তোমরা কি লিখতেছো? এবার দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, এ মালিক বিন দিনার, আমরা কিন্তু দুনিয়ার কোনো মানুষ না, আমরা হইলাম ফেরেশতা। সুবহানাল্লাহ জোরে বলেন। ফেরেশতার সাথে মালিক বিন দিনারের সাক্ষাৎ। এবার মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলেন, তাহলে তোমরা কি লেখো একটু কি বলা যাবে? একজন ফেরেশতা ডাক দা বলে, আমরা লিখতেছি এই কবরস্থানের ভিতরে কে কে জান্নাতি আর জাহান্নামী, এটার লিস্ট করতেছি। সুবহানাল্লাহ জোরে বলে। জান্নাত আর জাহান্নামের লিস্ট করতেছি। এমন কি এই মহল্লার ভিতরে কে কে জান্নাতি আর কে কে জাহান্নামী, এটাও লেখি। সুবহানাল্লাহ জোরে বলেন। মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাকে ডাক দা বলে, ফেরেশতা ভাই, তাহলে একটু কষ্ট করে কি দেখবা আল্লাহর ওলির যেই লিস্টিটা তোমরা করছো তার ভিতরে মালিক বিন দিনারের নামটা আছে কিনা। কারণ মালিক বিন দিনারেরও চিন্তা যে আমি কি জান্নাতি না জাহান্নামী। সুবহানাল্লাহ। সে ওই সময় টেনশন যে আমি যদি জাহান্নামী হই তাহলে তো জাহান্নামের আগুনের শাস্তি আমাকে ভোগ করতে হবে, আর যদি জান্নাতি হই তাহলে নো টেনশন। এজন্য ফেরেশতাদেরকে জিজ্ঞাসা, ফেরেশতা বলো তো দেখি আমি জান্নাতি না জাহান্নামী, কোন লিস্টের ভিতরে আমার নাম? কারণ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি একজন বড় আল্লাহর ওলি ছিলেন। ওলি হওয়ার পরেও তার ভিতরে জান্নাত জাহান্নামের চিন্তা। কিন্তু আমরা মুসলমান নামাজ পড়ি না, এক ওয়াক্ত সুদ খাই প্রতি ওয়াক্ত, এরপরে হারাম হালালের কোনো তমিজ নাই, সব কিছু করার পরেও যেন আমরা গ্যারান্টি দেই যে জান্নাত পাইয়াই গেছি। কথা বলেন ঠিক কিনা? এই গ্যারান্টি যদি কেউ না থাকতো তাহলে তো আজকে জুমার নামাজে যেরকম মসজিদ ভরে গেছে, ফজরেও তো ভর্তি হওয়ার কথা ছিল। কথা বলেন ঠিক কিনা? কিন্তু হয় নাই কেন? কারণ ওই যে আকীদা বিশ্বাস নাই যে মৃত্যুর পরে আমাকে জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে অথবা জান্নাতের চিরস্থায়ী শান্তি আর সুখ আমি পেয়ে যাব, এই আকীদা বিশ্বাস না থাকার কারণে, এই টেনশন মাথার ভিতরে না থাকার কারণে ফজরের নামাজে মুসল্লি হয় না, কিন্তু জুমার নামাজে মুসল্লি হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য জুমার নামাজটা যেমন ফরজ ছিল, আজকের ফজরটাও তো আপনার উপর ওইরকমই ফরজ ছিল। ইচ্ছা করে বাদ দিচ্ছেন, প্রস্তুত থাকেন 2,88,00,000 বছর আপনাকে জাহান্নামের আগুনে পুড়তেই হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এটা যদি চান তাহলে আমার থেকে খাতা কলমে লিখে দিতে পারেন। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আল্লাহর পয়গম্বর হাদিস শরীফের ভিতরে বলছে যে এক ওয়াক্ত নামাজ ইচ্ছা করে কাজা করলো তাকে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলতেই হবে, কোনো সন্দেহ নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কি বুঝ দান করুক, বলেন আমিন। তো মালিক বিন দিনার রহমাতুল্লাহি আলাইহি ফেরেশতাদেরকে ডাকতে বলে, ফেরেশতা ভাই, তাহলে দেখো তো দেখি আমার নামটা জান্নাতের লিস্টের ভিতরে আছে কিনা। ফেরেশতারা বলছেই যখন, তাহলে একটু তালাশ করে দেখি। এবার জান্নাতের লিস্টটা বের করছেন।
শুরু থেকে শেষ পর্যন্ত দেখছেন, দেখার পরে বলে না না, মালিক বিন দিনার নামে কোনো নাম আমাদের অলির লিস্টের ভিতরে নাই। এই কথা যখন বলছে তো মালিক বিন দিনার রহমতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেছে, পুরা শরীরটা ঘেমে যাচ্ছে, নিজের বাড়িতে দৌড় দিছে, দৌড় দিয়ে আবার নামাজে দাঁড়া গেছে। আর নামাজ থেকে দাঁড়ায়া নামাজের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করার পর আবার দোয়া করার পরে আবার ফেরেশতা এসে জিগায়, ফেরেশতা ভাই একটা কথা তোমারে জিজ্ঞাসা করছিলাম কিন্তু আর একটা জিজ্ঞানের কথা খেয়াল নাই। বলে কি? বলে জান্নাতের লিস্টে তো আমার নাম নাই, দেখো তো দেখি জাহান্নামের লিস্টের ভিতরে মালিক বিন দিনারের নামটা আছে কিনা। আমি তো জান্নাতি হতে পারলাম না, তাহলে কি জাহান্নামের লিস্টের ভিতরে আমার নাম? এবার ফেরেশতারা এটাও দেখে, দেখার পরে বলে না না, জাহান্নামের লিস্টের ভিতরেও তোমার নাম নাই। এবার মালিক বিন রহমাতুল্লাহি আলাইহি টেনশনে পড়ে গেছেন, জান্নাতের ভিতরেও নাই, জাহান্নামের ভিতরেও নাই, তাহলে আমার লিস্টটা গেল কোথায়? আমি কি মানুষই না? আমার লিস্টটা কই গেল? এবার ইবাদত বন্দেগী করে রাত্রির বেলা যখন ঘুমের ঘরে ঘুমায়া গেছেন তো স্বপ্নে চোখে দেখতেছেন ওই দুইজন ফেরেশতার সাথে সাক্ষাৎ হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। কারণ মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ জান্নাতের লিস্টে আমার নামটা নাই লিখলা, কমস কম জান্নাতি যাদের নামটা লিখছো তাদের খাদেম হিসাবে হাসিয়া স্বরূপ একটা সাইডে আমার নামটা তুমি লিখে দাও। আল্লাহর ওলি যদি হতে না পারি, জান্নাতি যদি না হয়, জান্নাতীদের খাদেম কমস কম এই হিসাবে তুমি আমার নামটা লিখে দাও। সুবহানাল্লাহ। তো ঘুমের ঘরে যখন স্বপ্নে দেখে দুইজন ফেরেশতা এসে ডাক দেয়, বলে এই মালিক বিন দিনার, তুমি যখন আমাদেরকে জিগাইলা জান্নাত জাহান্নামের লিস্টি দেখার জন্য, জান্নাতের ভিতরে তোমার নাম পাইলাম না, জাহান্নামের ভিতরেও পাইলাম না। এই কথাটা যখন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে জিগাইলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ডাক দেয়, বলে ও ফেরেশতারা, মালিক বিন দিনারের নামটা তোমাদের জান্নাতের লিস্টে না থাকলে কি হবে? আমার লৌহে মাহফুজের জান্নাতীদের একটা লিস্ট আছে, ওই লিস্টের ভিতরে মালিক বিন দিনারের নামটাও লেখা আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। লৌহে মাহফুজের আল্লাহর ওলি আর জান্নাতের লিস্টের ভিতরে তার নামটা লেখা আছে। এবার ফেরেশতা ডাক দেয়, বলে মালিক তোমার কোনো টেনশন নাই, চিন্তা নাই, তোমার নামটা জান্নাতি খাতার ভিতরে আমাদের কাছে না থাকলে কি হবে? আল্লাহর কাছে আছে। মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বলে, আলহামদুলিল্লাহ, আমি তো মনে করছিলাম আমি জাহান্নামী। এই জন্য এই ঘটনা বলার দ্বারা উদ্দেশ্য হলো, দেখেন চর্মচক্ষু দিয়া দুনিয়ার কিছু দেখার না আগেও কিন্তু এলমে ওহির শিক্ষা যখন মানুষের ভিতরে চলে আসে, আর এলমে ওহির শিক্ষার মানুষের আকলের চক্ষু যখন খুলে যায়, তখন আকলের চোখ দিয়া মানুষ ফেরেশতা এবং জান্নাত জাহান্নামও দেখে। সুবহানাল্লাহ। এই জন্য আপনার আমার ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কিতাবের ভিতরে আসছে, উনি যখন মসজিদের ভিতরে বসে আছে আর বাহিরে একজন যুবক ওযু করতেছে, আর ওযুর পানির সাথে কোন গুনাহ দৌত হয়ে যাইতেছে এটাও ইমাম আবু হানিফা দেখে। সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এক যুবক ওযু করার পরে ডাকছে, এই যুবক শোনো, তুমি কি রাত্রে জিনা করছিলা? এবার যুবক ডাকতে বলে, ইমামে আজম, আমি রাত্রির বেলা জিনা করছি, আপনি কেমনে জানলেন? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলে, তুমি যখন ওযু করতেছিলা, তোমার হাতের জিনার গুনাহ, তোমার চোখের জিনার গুনাহ, তোমার মুখের জিনার গুনাহ, এই জিনার গুনাহগুলো তোমার ওযুর পানির সাথে দৌত হয়ে যাচ্ছিল, এটা আমি দেখতে পাইছি। সুবহানাল্লাহ। পরের দিন আরেকজন ওযু করতেছেন, তাকেও ডাক দিয়ে বলে, এই তুমি কি রাত্রির বেলা চুরি করছো নাকি? মালিক বিন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহিকে ডাক দিয়ে বলে, ইমাম, আমি যে রাত্রির বেলা চুরি করছি আপনি কেমনে জানলেন? কয়, তুমি যখন ওযু করতেছিলা ওযুর পানির সাথে তোমার চুরির গুনাহগুলো দৌত হয়ে যাচ্ছিল। সুবহানাল্লাহ। এখান থেকেই বোঝা যায় ওযু করার মাধ্যমে মানুষের গুনাহ মাফ হয়। কথা বলেন ঠিক কিনা?